Hello, welcome everyone to another class of English grammar. আমরা গত কয়েকটি ক্লাসে পার্টস অফ স্পিচের দুটি ভাগ সম্পর্কে জেনেছি। আমরা শিখেছি নাউন, আমরা শিখেছি প্রোনাউন এবং সে সম্পর্কে বিস্তারিত। আজকে আমাদের আলোচনা অ্যাডজেক্টিভের বিষয়ে। অ্যাডজেক্টিভ বা বিশেষণ। আমরা জানি যে যে সমস্ত ওয়ার্ড কোনো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে। অর্থাৎ যে সমস্ত ওয়ার্ড দ্বারা একটা নাউন বা প্রোনাউনের কোয়ালিটি বা কোয়ান্টিটি বা সিচুয়েশন এইগুলোকে ডিনোট করা হয়। তো তাদেরকে বলা হচ্ছে অ্যাডজেক্টিভ। যেমন আমরা বলি গুড, ব্যাড, অনেস্ট, কাইন্ড এটসেট্রা। এগুলো হচ্ছে এক্সাম্পল। তো এই অ্যাডজেক্টিভ তার আবার বেশ কিছু ভাগ রয়েছে। প্রথমেই এই অ্যাডজেক্টিভগুলি কোনো বাক্যে যে অবস্থানে বসে সেই অবস্থানের প্রেক্ষিতে এদেরকে আমরা প্রথমেই দুটো ভাগে ভাগ করতে পারি। একটা নাম হচ্ছে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, আর একটা হচ্ছে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? কি নাম বলা হলো? একটির নাম বলা হচ্ছে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, অপরটি হচ্ছে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। দুটো উদাহরণ দিলেই বিষয়টা ক্লিয়ার করা যাবে। রাম ইজ আ গুড বয়। ঠিক আছে, রাম একটি ভালো ছেলে। এখানে গুড হচ্ছে অ্যাডজেক্টিভ। আরেকটি দিচ্ছি, দ্য বয় ইজ ভেরি ক্লেভার। এখানে ক্লেভারটা হচ্ছে অ্যাডজেক্টিভ। প্রথম যে উদাহরণটা দেওয়া হয়েছে সেখানে একটু লক্ষ্য করলে দেখা যাচ্ছে এই যে বয় নাউনটি রয়েছে, এই বয় নাউনটি কে বিশেষিত করছে গুড অ্যাডজেক্টিভটি। তাহলে সেটা কি হয়েছে? নাউনের আগে বসেছে। হোয়ারএজ এইখানে যে আমি অ্যাডজেক্টিভটি ইউজ করেছি সেখানে কিন্তু তার পরবর্তীতে কোনো নাউন বসেনি, এবং এই অ্যাডজেক্টিভটি বাক্যের প্রেডিকেট অংশে বসেছে। তাই যেহেতু বাক্যের প্রেডিকেট অংশে সেটা বসছে, তাই এটাকে আমরা প্রেডিকেটিভ বলবো। আর এখানে যেহেতু একটা নাউনের পূর্ববর্তীতে বসছে, তাই সেটাকে আমরা বলবো অ্যাট্রিবিউটিভ। তাহলে কি বোঝা গেল? অ্যাডজেক্টিভ যখন নাউনের আগে বসে তখন তাকে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ বলে, আর যখন অ্যাডজেক্টিভটি নাউনের আগে না বসে প্রেডিকেট অংশে ভার্বের পরে বসে এবং নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করে, তখন তাকে বলা হয় প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। ঠিক আছে? এরপরে যে মূল ভাগগুলো, তাহলে অবস্থানগত আমরা দুটো ভাগ পেলাম। এরপরে যে মূল ভাগ, এছাড়াও আমরা মোটামুটি 8 প্রকারে এই অ্যাডজেক্টিভ গুলোকে ভাগ করতে পারি। ঠিক আছে? দেয়ার আর 8 টাইপস অফ অবজেক্টিভস মেনলি। সেগুলো কি কি আমরা এক এক করে জেনে নেবো আজকের ক্লাসে। প্রথমেই হচ্ছে প্রপার অ্যাডজেক্টিভ, PROPER, প্রপার অ্যাডজেক্টিভ। 2 নম্বরে হলো অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। নাম্বার 3, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। Number 4, numeral adjective, numeral adjective. Next হচ্ছে 5 নম্বরে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। আমরা আগের ক্লাসে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন পেয়েছিলাম, এখানে আমরা পাচ্ছি ডেমনস্ট্রেটিভ
অ্যাডজেক্টিভ। ওকে, নেক্সট হচ্ছে ডিস্ট্রিবিউটিভ। নামগুলোর সঙ্গে মিল আছে। ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। নেক্সট পসেসিভ অ্যাডজেক্টিভ। প্রোনাউনের ক্লাসে আমরা বলেছিলাম যে পসেসিভ অ্যাডজেক্টিভ আমরা পাবো। আর হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। মোটামুটি এই কয়েকটা ভাগে আমরা অ্যাডজেক্টিভকে ভাগ করতে পারি। তাহলে আরেকবার জেনে নিই 8 প্রকারের অ্যাডজেক্টিভ কি কি। না, প্রথমটা হলো প্রপার অ্যাডজেক্টিভ, দ্বিতীয় হলো অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, তৃতীয় অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, চতুর্থ নিউমেরাল অ্যাডজেক্টিভ, পঞ্চম ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, ষষ্ঠ ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, সপ্তম পসেসিভ অ্যাডজেক্টিভ এবং অষ্টম ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। তো এই হচ্ছে অ্যাডজেক্টিভের 8টা ভাগ। তার একটা দুটো নিয়ে আমরা আজকে আলোচনা করব, বাকিগুলো পরের ক্লাসে। প্রথমেই আমি আসি প্রপার অ্যাডজেক্টিভ। প্রপার অ্যাডজেক্টিভ। প্রপার অ্যাডজেক্টিভ আমরা কাকে বলবো? না, প্রপার নাউন থেকে যে অ্যাডজেক্টিভ গঠিত হয়। প্রপার নাউন সম্পর্কে তো আমরা ভালোভাবেই জেনেছিলাম ক্লাসে। তাহলে সেই প্রপার নাউন থেকে, সংজ্ঞা যদি বলি, প্রপার নাউন থেকে যে অ্যাডজেক্টিভ গঠিত হয় তাদের প্রপার অ্যাডজেক্টিভ বলে। এবারে কিছু প্রপার নাউন জানা যাক। যেমন আগের দিনে আমরা প্রপার নাউনের উদাহরণ হিসাবে প্রথম যে উদাহরণটা রেখেছিলাম আমাদের ক্লাসে, সেটা হচ্ছে ইন্ডিয়া। তাহলে ইন্ডিয়া একটা দেশের নাম, এটা প্রপার নাউন। এবার এই দেশে আমরা যারা বাস করি, আমরা সবাই তো ইন্ডিয়ার বাসিন্দা মোটামুটি। তাহলে যারা অন্য প্রভিন্স থেকে শুনছে বা অন্য দেশ থেকে শুনছে তাদের কথা আলাদা, কিন্তু ইন্ডিয়াতে যারা বাস করি তাদেরকে আমরা কি বলি? না, ইন্ডিয়ান বলি, তাই তো? তাহলে ইন্ডিয়া থেকে আসছে ইন্ডিয়ান কথাটা। অতএব এই ইন্ডিয়ান হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। একইভাবে যারা চীন দেশে বসবাস করে বা চীন দেশের নাগরিক, তারা হচ্ছে চাইনিজ। তাহলে চায়না থেকে আসছে চাইনিজ, পাঞ্জাব থেকে আসছে পাঞ্জাবি। এই যে কথাগুলো, এগুলো হচ্ছে প্রপার অ্যাডজেক্টিভ। ঠিক আছে? এরপরে দুটো গুরুত্বপূর্ণ অ্যাডজেক্টিভ যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি অর্থাৎ গুণ বোঝাই এমন। ঠিক আছে? গুণ বা দোষ দুটোই। কোয়ালিটি মানে অলওয়েজ গুড কোয়ালিটি এমন হবে না, ব্যাড কোয়ালিটিও থাকতে পারে। তাহলে সেই গুণ দোষ বোঝাই যে সমস্ত অ্যাডজেক্টিভ দ্বারা, অর্থাৎ যে সমস্ত অ্যাডজেক্টিভ, ডেফিনিশন দিলে এরকম হবে, যে সমস্ত অ্যাডজেক্টিভ কোনো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ বা অবস্থাকে প্রকাশ করে। দোষ, গুণ, মূলত দোষ, গুণ ইত্যাদি আর কি, কখনো কখনো অবস্থাকে প্রকাশ করে, তাদের অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি বলে। ক্লিয়ার? যেমন গুড, ব্যাড, তারপরে হচ্ছে তোমার অনেস্ট, বিউটিফুল, কাইন্ড, ক্রুয়েল, এটসেট্রা। ঠিক আছে? তাহলে এরা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। এবারে কোয়ান্টিটি। নেক্সট আসছি অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি।
কোয়ান্টিটি কথার অর্থ হচ্ছে পরিমাণ। আগেরটা যেমন গুণমান ছিল, এটা হচ্ছে পরিমাণ, সংখ্যা, পরিমাণ। ঠিক আছে, মূলত এইগুলো আর কি, সংখ্যা নয়, পরিমাণটাই মেন আর কি, অনির্দিষ্ট পরিমাণ আর কি। তাহলে যে অ্যাডজেক্টিভ কোনো নাউন এর পরিমাণ অনির্দিষ্টভাবে প্রকাশ করে তাদের আমরা বলবো অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। ক্লিয়ার? যেমন মাছ, লিটিল, সাম ইত্যাদি এক্সাম্পল দিলে এগুলো হলো। ঠিক আছে, তাহলে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি ছিল গুণবাচক বিশেষণ, গুণ, দোষ, অবস্থা ইত্যাদি প্রকাশ করবে। আর অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি হলো পরিমাণ, অনির্দিষ্ট পরিমাণ। ঠিক আছে, মাছ, যেমন যদি আমরা বাক্য দেখে বলি যে দেয়ার ইজ সাম মিল্ক ইন এ কাপ, ইন দ্য কাপ, অথবা দ্য গার্লস লাইক মাছ হানি ইন হার ব্রেড, এইভাবে। ঠিক আছে, দেয়ার ইজ এ লিটল ওয়াটার ইন দ্য গ্লাস, এই ধরনের। তাহলে এই যে এতটা বা একটু বা কিছুটা, কোনো অনির্দিষ্ট পরিমাণকে বোঝাচ্ছে, কোনো কাউন্টেবল ব্যাপারটা কিন্তু এখানে নেই। আর অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটির ক্ষেত্রে কি হচ্ছে, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটির ক্ষেত্রে আমরা দোষ গুণগুলো বোঝাচ্ছি, হি ইজ আ গুড বয়, হ্যাঁ, দ্য ম্যানার অফ দ্য বয় ইজ ভেরি ব্যাড, সি ইজ আ বিউটিফুল গার্ল, এই জাতীয়। আর প্রপার অ্যাডজেক্টিভ কি শিখলাম? প্রপার অ্যাডজেক্টিভ হচ্ছে প্রপার নাউন থেকে যেগুলো অ্যাডজেক্টিভে রূপান্তর হচ্ছে। তো আপাতত আজকে এই 3টে শিখলাম, বাকিগুলো পরের ক্লাসে আমরা আলোচনা করব। ততক্ষণ সকলে ভালো থেকো, শুভেচ্ছা রইল।